অলরাইট, তো যারা যারা সংটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এবং যে যারা যারা সঙ্গে যে হিন্দি ভার্সানটা রয়েছে এবং যে বাংলা ভার্সানটা, এই দুটো ভার্সানকে একটা রিমিক্স করে মানে একটু মিক্স করে একটু বাংলা ফার্স্টের দিকটা বাংলা অ্যান্ড তারপরে একটা হিন্দিটা তো মিক্স করে একটা সং বানিয়ে সেটার উপর একটা স্ট্যাটাস ভিডিও আমি ক্রিয়েট করলাম আজকের ভিডিওতে। তো প্রিভিউতে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন, তো আশা করছি ভালোই লেগেছে। তো অবশ্যই লাইক করে দেবেন, এখন নিশ্চয়ই লাইক করে দিয়েছেন। তো যাই হোক, আমরা দেখে নিই কীভাবে এটা করা যাবে। তো ফার্স্টে কী করতে হবে, আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আমাদের, কারণ যে অ্যাপটা দিয়ে করবে অ্যালাইট মোশন, সেটার লিঙ্ক আপনারা টেলিগ্রাম চ্যানেলেই পাবেন আমাদের। তো টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আসতে হবে, তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চাইলে চলে আসতে পারেন। আর আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টে লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, ওটার ভার্সন 3.7.1। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইউজ হবে সব কিছু আমি এখানে শেয়ার করে দেবো, এখানে আপলোড করে দেবো, এখান থেকে ডাউনলোড করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন দুটো প্রজেক্ট আমাদের দেখুন রয়েছে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট। সো এই দুটো প্রজেক্ট আপনার কিন্তু থাকবে না, আপনাকে এই দুটো প্রজেক্টকে ডাউনলোড করতে হবে। এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন দেখবেন এখানে সঙ্গের যে লেয়ারটা থাকবে এবং এখানে দেখবেন কিছু রেড লাইন থাকবে, যেগুলো হচ্ছে বিটমার্ক, যেখানে যেখানে বিটমার্কের প্রয়োজন হয়েছে সেখানে বিটমার্ক করে দেওয়া হয়েছে। তো এই বিটমার্কগুলোতে আমাদের ফটো ভিডিও মিক্স করে অ্যাড করতে হবে। ফার্স্টের দিকটা একটু যেখানে আর কি যতটা আর কি বাংলা সং আছে ততটা আমাদের আর কি ফটো অ্যাড করতে হবে, এবং তারপরে আমাদের আর কি 4টে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে এখান থেকে 4টে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে এখান থেকে। ওকে, তো অ্যাড করতে হবে। সো দেখে নিই কীভাবে অ্যাড করা যাবে। তো ফার্স্টের দিকে চলে আসছি, ফার্স্টের বিটমার্কটা চলে আসবেন, চলে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করে ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে ফটো একটা এনে নিচ্ছি। ফার্স্টের দিকটা ফটো আছে, তো ফটো অ্যাড করে নিচ্ছি। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডটে যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবেন। ফিল স্ক্রিন হয়ে গেল। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন পরে যে বিটমার্ক সেখানে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশনটিতে ক্লিক করে দেন, তো রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে টাইম লাইন এখানেই রাখবেন। দেন প্লাসে ক্লিক করবেন, আবারও ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো নিয়ে নেবেন। আরও একটা ফটো আমি নিলাম, প্লাসে ক্লিক করে দেন 3 ডটে ক্লিক করে এটাকেও ফিল স্ক্রিন অপশনে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে আরও একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইম লাইন চলে আসবে। দেন এই অপশনে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। ওকে, দেন যদি আপনার ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করার থেকে মুভ করানোর থাকে বা কোনো রকম রিসাইজ করা থাকে, তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি এরকম অ্যাডজাস্ট করতে আর কি মুভ করে অ্যাডজাস্ট করতে পারবেন, ওপর নিচে ডান দিকে বাঁ দিকে করতে পারবেন। ওকে, অ্যান্ড 3 নম্বর যে অপশন হচ্ছে রিসাইজ, এখানে ক্লিক করে আপনারা সাইজটা চাইলে বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। সো এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার দেখিয়ে দিই ভিডিওগুলো কীভাবে অ্যাড করবেন। সো ভিডিও অ্যাড করার জন্য এখানে চলে আসছি আমি। তো এখান থেকে ভিডিও অ্যাড করতে হবে 14.22 সেকেন্ডে। তো এখান থেকে আপনাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ওকে, তো ফার্স্টে ভিডিও ক্লিপ এটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ইমেজ অ্যান্ড ভিওয়ালে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও নিয়ে নেবেন। সো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নেবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। ওকে, ফার্স্টে এটা অ্যাড করে নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন এখান থেকে ফার্স্টে 3 ডটে ক্লিক করে এটাকে আপনারা ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন হয়ে গেল। দেন ভলিউম অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে সাউন্ডটা 100 আছে, এটাকে আপনারা 0 করে দেবেন। অবশ্যই এটাকে 0 করে দেবেন কিন্তু ওকে, তাহলে মিউট হয়ে যাবে সাউন্ডটা। দেন কী করতে হবে, আপনারা দেখে নেবেন কোথা থেকে নেবেন স্যার এটা ভিডিওটা। দেখুন অনেকটা লম্বা আছে, এত নিতে হবে না, আমাদের এই বিটমার্ক থেকে এই বিটমার্ক পর্যন্ত নিতে হবে। তো আমরা নিচ্ছি এই জায়গা থেকে নেব। ওকে, তো এখানে টাইম লাইন রাখছি, রাখার পর ভিডিও লেয়ারটা সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দিচ্ছি, তাহলে লেফট থেকে কাট হয়ে যাবে। কাট হয়ে যাওয়ার পর দেখুন এই যে বিটমার্ক এখান থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেল। তো কী করবেন, এই ভিডিওটাকে লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আপনার টাইম লাইনটা পিছিয়ে আনবেন, এরকম পিছিয়ে এনে এই বিটমার্কে রাখবেন। রাখার পর এই অপশানে ক্লিক করে দেবেন। দেন দেখবেন এই পর্যন্ত চলে আসবে, দেখুন চলে গেলো ভিডিও লেয়ারটা। ওকে, এবার কী করবেন, এই বিটমার্কে টাইম লাইন নিয়ে আসবেন, পরের বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে ভিডিও লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দেন, রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। তো কাট হয়ে গেলে দেখুন। তো এইভাবে সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা আর কি ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবেন। ওকে, সো এবার দেখিয়ে দিই লিরিক্সগুলো কীভাবে অ্যাড করবেন। ওকে, যেহেতু লিরিক্স আছে, এবং লিরিক্স অ্যাড করার জন্য টাইম লাইনটা এরকম রাখবেন, মানে যেখান থেকে লিরিক্স স্টার্ট হয়েছে। সো এখান থেকে লিরিক্স স্টার্ট হয়েছে, এখানে টাইম লাইন রাখছি। রাখার পর প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টে আমাদের লিরিক্স অ্যাড করতে হবে। তো ফার্স্টে যে লিরিক্সটা আছে তো আমার এখানে কপি করা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি।
সো লিখে দিলাম। দেন এখান থেকে বাঁ দিকে দেখবেন ওপরে কোণে অ্যালাইনমেন্ট অপশন আছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা মিডল করে নেবেন। দেন রোবোটা রেগুলারলি ক্লিক করবেন। দেন এখান থেকে ফন্টটা নিয়ে নেবেন। সো আমি ফন্টের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখানে 18 পিটি লেখাটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা সাইজটা আপনারা 40 পিটি করে দেবেন। ওকে, 40 পিটি করে দেবেন। দেন এটা এই বলটাকে আপনার টেনে রাখুন, পুরো আর কি ফুল করে দেবেন, সরিয়ে দেবেন অনেকটা। দেন এখানে কালার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, দেন কী করতে হবে আপনাকে, দেন কী করতে আপনার শুনে নেবেন যে লাইনটা কতটা আছে। সো এই লাইনটা কতটা আছে শুনে নেবেন। সো এই লাইনটা আছে এতটা, যতটা থাকবে ততটা টাইমলাইন নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন লেয়ারটাকে। দেন এই অপশনে ক্লিক করে এই রাইট সাইড থেকে কাট করে দেবেন, এক্সট্রা পার্ট কাট হয়ে গেল। পরের লাইনটা লিখতে হবে, তার জন্য কী করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই অপশনে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটা কপি হয়ে যাবে। দেন কি দেখবেন পরের লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে, পরের লিস্টটা সেখানে টাইমলাইন রাখবেন, রাখার পরে এই অপশনে আবার ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে। সো লেয়ারটা এখানে পেস্ট হয়ে গেল। এবার কী করতে হবে, এডিট করতে হবে, তার জন্য লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করে লাইনটা এখানে কেটে দেবেন, কেটে দিয়ে সেকেন্ড লাইন যেটা থাকবে সেটা লিখে দেবেন। ওকে, সেকেন্ড লাইন যেটা থাকবে লিখে দেবেন। দেন আপনারা দেখে নেবেন সেকেন্ড লাইনটা কতটা আছে। তো যতটা থাকবে সেখানে টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে দেন, তাহলে এই পর্যন্ত চলে আসবে। ওকে, আর যদি কাট করা থাকে তো সেখানে নিয়ে যাবেন, দেন এই অপশনে ক্লিক করে কাট করবেন। সো দেখিয়ে দিলাম। ওকে, সেভাবে আপনারা করে নেবেন, পুরোটা কমপ্লিট করে নেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত পুরো সবটা কমপ্লিট করে নেবেন। সো আমি একটা প্রজেক্টে দেখুন করে রেখেছি এই কাজগুলো। সেই প্রজেক্টে আমি সব কাজ করে রেখেছি, এবং প্রত্যেকটা আর কি বিট মার্কে ফটো ভিডিও সব যেখানে যা অ্যাড করে সব আমি করে রেখেছি। ওকে, সেম প্রসেস ফলো করে আপনারাও কিন্তু প্রত্যেকটা আর কি বিট মার্কে ভিডিও ক্লিপ অ্যান্ড ফটো যা অ্যাড করার সব অ্যাড করে নেবেন, এবং লিরিক্সগুলো অবশ্যই লিখে নেবেন। ওকে, দেন কী করতে হবে, লিরিক্সে দেখুন এফেক্ট নেই আর ফটো তো এফেক্ট নেই, সো এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করবেন। এখানে দেখবেন ফার্স্টে দেখুন টেক্সট এফেক্ট একটা রয়েছে, লেয়ার রয়েছে টেক্সট এফেক্ট নামে। ওকে, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন একটু নিচের দিকে চলে আসবেন, ফার্স্টে যে লিরিক্সের লেয়ারটা থাকে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করেন, তাহলে এখানে এফেক্টগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে লিরিক্স একটা এফেক্ট লেগে যাবে, দেখুন এফেক্ট লেগে গেছে এফেক্টটা। ওকে, পপ আপ হবে। দেন কিন্তু পরের লেয়ারটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার তার পরের লেয়ারটাকে সিলেক্ট করবেন, এখানেও এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন সেম প্রসেসে। ওকে, তারপরটাকে সিলেক্ট করে এখানেও এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, সেম প্রসেস ফলো করে একদম শেষ পর্যন্ত যতগুলো লিরিক্সের লেয়ার থাকবে প্রত্যেকটিতে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, সেম এফেক্ট। ওকে, দেন আমাদের কী করতে হবে, ফটোতেও এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করে নেবেন। দেন এখান থেকে ফটো লেয়ারটা যেটা রয়েছে ওটাকে সিলেক্ট করবেন, পরে একটা ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন কী করতে হবে, আপনারা আবার আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর ফার্স্টে যে ফটো লেয়ার থাকবে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন তারপরের ফটোটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, তো এখানে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। সেইভাবে সেম প্রসেস ফলো করে একদম যতগুলো এখানে ফটো লেয়ার থাকবে প্রত্যেকটা ফটো লেয়ার ভিডিও বাদ দিয়ে প্রত্যেকটা ফটো লেয়ারে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, যতগুলো আর কি ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, ওকে, তো প্রত্যেকটা ফটোতে সেটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই চলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথম পার্টিসিপেট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।